প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বীজগণিতের কিছু অঙ্কের সহজ উপায়ে কীভাবে মান নির্ণয় করতে হয় সেটা শিখব। যেমন এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান আছে 2 হলে এক্স ওয়াই এর মান কত। এই অঙ্কটি আমরা এবি সূত্র দিয়ে করতে পারি, আর এবি সূত্র ছাড়াও আমরা এর মান নির্ণয় করতে পারি। যেমন এখানে এক্স প্লাস ওয়াই সমান আছে 12, এক্স মাইনাস ওয়াই সমান আছে 2। তাহলে আমরা প্রথমে এখানে যে যোগফল যেটা দেওয়া আছে এটা থেকে বিয়োগফল যেটা দেওয়া আছে এটা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ, 2 দিয়ে ভাগ করলে হয় 5। আবার এখানে যোগে, যেমন এখানে দেওয়া আছে 12, বিয়োগে দেওয়া আছে 2। এই ক্ষেত্রে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। 12 আর 2 যোগ করলে 14, 14কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে আমাদের একটি সংখ্যা 5 আর একটি সংখ্যা 7। এখানে যে যোগফল এক্স প্লাস ওয়াই সমান আছে 12, তাহলে আমরা 7 আর 5 যোগ করলে 12 হয়। আবার এক্স মাইনাস ওয়াই সমান 2, তার মানে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে হয় 2। তাহলে এক্সের মানটা বড় হবে, যেহেতু সামনে এক্স আছে, তাহলে বড় সংখ্যাটি সামনে আছে, তার মানে এক্সের মানটা হচ্ছে 7। 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2। এরপরে আমাদেরকে মান নির্ণয় করার জন্য বলছে এক্স ওয়াই এর। তাহলে এখন আমরা এক্স ওয়াই এর মান নির্ণয় খুব সহজে করতে পারি। এক্স এর মান হচ্ছে 7, ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে 5 7 35। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 12, এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে এক্স ওয়াই এর মান 35। তাহলে আমরা সূত্র দিয়েও অঙ্কটি করতে পারি, বা সূত্র ছাড়াও আমরা অঙ্কটি করতে পারি। তাহলে আমরা যখন যোগফলকে বিয়োগফল দ্বারা বিয়োগ করার পরে যে মানটা বাড়াবে সেটা হবে ছোট সংখ্যার মান, আর যোগফলের সাথে বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটি বাইর হবে সেটা হচ্ছে বড় সংখ্যার মান। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এরকম অঙ্ক যদি আসে, আমরা একবার যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, আবার যোগফলের সাথে বিয়োগফলটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে দুইটি সংখ্যা এক্স ওয়াই এর মান বের হবে। এখানে এক্স ওয়াই থাকতে পারে, এবি থাকতে পারে, বা অন্য কোনো চলক থাকতে পারে, সেক্ষেত্রে নিয়মটা একই রকম হবে। আর যদি আমরা এই সূত্র দিয়ে করতে যাই তাহলে হয় এক্স প্লাস ওয়াই এর মান 12, 2, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, 2 দিয়ে 12 ভাগ করলে 6, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 6 এর উপর বর্গ, 1 এর উপর বর্গ, 636, 1 স্কোয়ারে 1, 36 থেকে 1 গেলে 35। তাহলে এভাবে আমরা করতে পারি সূত্র প্রয়োগ করে, সূত্র ছাড়াও আমরা করতে পারি। এরপরে আরেকটি অঙ্ক আছে, এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3 হলে এ স্কোয়ার প্লাস বি কত। আমরাও ঠিক একই রকমভাবে আগের নিয়মে এই অঙ্কেরও মান বের করতে পারি। তাহলে একটা যদি যোগফল থাকে, একটা যদি বিয়োগফল থাকে, সব ক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারবো অঙ্কের মান। তাহলে এখানে একই রকমভাবে প্রথমে আমরা বড় সংখ্যাটি বের করতে পারি। যেমন এখানে যোগফল আছে 13, 13, 13 এর সাথে 3 যোগ করতে পারি আমরা, 3 যোগ করে 2 দিয়ে ভাগ, 13 আর 3 যোগ করলে হয় 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8। তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। এরপরে ছোট যে সংখ্যাটা আছে এটা বাইর করবো আমরা, এ মাইনাস বি, এ মাইনাস বির মান 3 আর এ প্লাস বির মান 13। তাহলে প্রথম আমরা যোগফলটা লিখে বিয়োগফলটা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ,
13 থেকে 3 বিয়োগ করলে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে আমাদের বড় সংখ্যা 8, ছোট সংখ্যা 5। তাহলে বড় সংখ্যা হবে a আর ছোট সংখ্যা হবে b। এখানে মান নির্ণয় করার জন্য বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত। তাহলে এর মান হচ্ছে আমাদের, যেমন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে মানগুলো লিখবো এবার। এর মান হচ্ছে 8, বির মান হচ্ছে 5। এরপর 8 স্কয়ারে 66, এরপরে 5 স্কয়ারে 25। এরপর আমরা 66 এবং 25 যোগ করব, 9, 6 দিয়ে 8, 89 হয়। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 89। এরপরে 3 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং xy ইকুয়াল 8 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত। আগের যে দুটি অঙ্ক আমরা করেছি এই অঙ্কটা একটু ভিন্ন। আগে x প্লাস ওয়াইয়ের মান ছিল, x মাইনাস ওয়াইয়ের মান ছিল, অর্থাৎ একবার যোগফল ছিল একবার বিয়োগফল ছিল। কিন্তু এখানে যোগফল দেওয়া আছে, এরপরে গুণ দেওয়া আছে, কিন্তু আগে যেরকম মাইনাসের মানটা ছিল এখানে এই মানটা নেই। এই ক্ষেত্রে আমরা গুণফল কত আছে এটা একটু আমরা ভালো করে দেখব। এখানে গুণফল দেওয়া আছে 8। এই 8 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা কোন দুটি সংখ্যা গুণ করলে 8 হয়, আগে আমরা এটা একটু চিন্তা করব। যেমন 4 গুণ 2, 4 আর 2 গুণ করলে 8 হয়। তাহলে আমরা এখানে যেহেতু গুণফল দেওয়া আছে, তাহলে আমরা এরকম চিন্তা করব যে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করলে 8 হয়, কোন দুটি সংখ্যাকে গুণ করলে 8 হয়। তাহলে 4 গুণ 2, 4 আর 2 গুণ করলে হয় 8। এবার আমরা এখানে যে x প্লাস ওয়াই ইকুয়াল 6 আছে এটা একটু আমরা মিলিয়ে দেখব এখানে 6 মিলে কিনা। যেমন এখানে x ধরলাম আমরা, x এর মান 4, y এর মান হচ্ছে 2। তাহলে x প্লাস ওয়াই, x এর মান 4 প্লাস y এর মান 2, তাহলে 4 আর 2 যোগ করলে 6। তার মানে আমাদের এই শর্তটা মিলে। এখন আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান খুব সহজে বের করতে পারবো। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার। এরপরে 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 স্কোয়ারে 4 হয়। তাহলে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তাহলে গুণের যদি গুণ দেওয়া থাকে, গুণের মান দেওয়া থাকে, এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে গুণ করা যায়, গুণ করলে ওই সংখ্যাটা মিলে সেটা আমরা প্রথমে দেখব। যেমন এখানে 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়। তার মানে এখানে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 2, এই দুইটা সংখ্যা যখন যোগ করা হয় তখন যোগফল হয় 6। এরপরে আমরা এখানে মান বসাই এই কাজটা করব। এরপরে ঠিক একই ক্যাটাগরি আরেকটা অঙ্ক আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল 1, xy ইকুয়াল 56 হয়, তবে x প্লাস ওয়াই সমান কত। এখানেও গুণফল দেওয়া আছে। যদি গুণফল দেওয়া থাকে এখানে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাকে কোন দুইটি সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাটির সমান হয় সেটা প্রথমে আমরা চিন্তা করে দেখব। যেমন এখানে 8 এর সাথে 7 গুণ করলে 56 হবে। তাহলে আমাদের এই দুইটি সংখ্যা গুণ করলে 56 হয়। এখন এদিকে শর্তটা মিলে কিনা সেটা একটু আমরা দেখব। যেমন এখানে 8 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে হয় 1, তার মানে 8 হচ্ছে x আর 7 হচ্ছে y, বিয়োগ করলে হয় 1। তাহলে এখন আমরা এটা খুব সহজেই বার করতে পারবো। এখানে x প্লাস ওয়াই, x এর মান 8 আর y এর মান হচ্ছে 7, তাহলে 8 এর সাথে যোগ করলে হয় 15। তাহলে এটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এরপর সর্বশেষ একটি অঙ্ক, সেটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25 হলে নিচের কোনটি এ বি এর মান। এখানে এ বি এর মান কত হবে সেটা বের করার জন্য বলছে আমাদেরকে। এটা 30তম বিসিএসে এসেছে। তাহলে a প্লাস বি ইকুয়াল 7 আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25। তার মানে এখানে দুইটি সংখ্যাকে বর্গ করে যোগ করলে 25 হয়। তো এখানে আমাদের যোগফল দেওয়া আছে, a প্লাস বি সমান 7 আছে,
তার মানে এ আর ভি যোগ করলে 7 হয়। আবার ঠিক এই দুইটা সংখ্যাকে বর্গ করলে 25 হয়। যদি আমরা এখানে যেমন 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয় এটা একটু আমরা দেখব। যদি আমরা 5 যোগ 2 যোগ করি তাহলে 7 হয়। এখন দুইটা সংখ্যা বর্গ করলে কত হয় সেটা আমরা একটু দেখব। 5 স্কোয়ারে 25, এরপর 2 স্কোয়ারে 4, 25 আর 4 29, যেটা 25 থেকে বড় হয়। তাহলে এটা হবে না, 5 হবে না। তাহলে এরপর আমরা 4 যোগ 3 দেখি। 4 যোগ 3, 4 এ 3 যোগ করলে হয় 7। এরপর দুইটা সংখ্যা বর্গ করে দেখব আমরা 25 মিলে কিনা। 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 4 স্কোয়ারে 16, 3 স্কোয়ারে 9 সমান সমান 25। তাহলে নিচের এর মান হবে, তাহলে আমাদের এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 3। তাহলে আমরা খুব সহজে এখন মানটা বের করতে পারবো। এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 3, তাহলে গুণ করলে হয় 12। তাহলে এই অঙ্কগুলো আমরা সূত্র ছাড়াও খুব সহজে এই টেকনিকটি প্রয়োগ করে করতে পারবো। আশা করি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।